ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া বার্তা দিয়ে নতুন আলোচনায় এসেছে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি আঞ্চলিক রাজনীতি, সীমান্ত ইস্যু ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে সরাসরি অবস্থান তুলে ধরলেন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। নেপালের প্রধানমন্ত্রী বলেন, নেপাল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের স্বার্থের প্রশ্নে কোনো ধরনের চাপ মেনে নেওয়া হবে না। তার এই বক্তব্যকে অনেক বিশ্লেষক ভারতের প্রতি কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। বিশেষ করে সীমান্ত বিরোধ, বাণিজ্যিক সম্পর্ক এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে নেপাল নিজেদের আঞ্চলিক অবস্থান আরও শক্ত করতে চাইছে। একই সঙ্গে চীন ও ভারতের মধ্যকার ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রভাব ও কাঠমান্ডুর রাজনীতিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এদিকে ভারতের রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের নাগরিকদের মধ্যে চলছে তুমুল বিতর্ক। এক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, নেপাল এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও তারা নিজেদের কূটনৈতিক স্বাধীনতা দেখাতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও নেপালের মধ্যে পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান প্রয়োজন। সব মিলিয়ে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে নেপালের প্রধানমন্ত্রীর এই বার্তা এখন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। বাংলার কণ্ঠ, লিনিয়া হোসাইন। বিকে টিভি, যেখানে সত্য কথা বলে।